ওনার ফুড হ্যাবিটের জন্য যেটা রেগুলার ফুড হ্যাবিট উনি পাচ্ছে না, যেমন ওনার বাটার দরকার, চিজ দরকার, এটা না পাওয়ার কারণে ডে বাই ডে ওনার কিন্তু স্বাস্থ্যের অবনতি হচ্ছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কামাল আহমেদ মজুমদার সহ বেশ কয়েকজনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছে সিএমএম আদালত। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। দর্শক, এই মামলার আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি আইনজীবীর বক্তব্যে। কারণে জেলখানা থাকা উনি ডিভিশন প্রাপ্ত হওয়া সত্ত্বেও ওনার ফুড হ্যাবিটের জন্য যেটা রেগুলার ফুড হ্যাবিট উনি পাচ্ছে না, যেমন ওনার বাটার দরকার, চিজ দরকার, এটা না পাওয়ার কারণে ডে বাই ডে ওনার কিন্তু স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এটা কিন্তু প্রেসক্রাইবেড ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটটা ওনার লাগবেই, বিকজ যেহেতু উনি ক্যান্সারের রোগী, এর বাইরে ওনার চলা সম্ভব না। এবং সেই নভেম্বরের 18 তারিখ থেকে উনি জেল হাজতে আছে, এখন পর্যন্ত ডে বাই ডে ওনার স্বাস্থ্যের যে অবনতি, আমরা জেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি ওনার স্বাস্থ্যের বিষয়টা, কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এই জন্য উনি অসুস্থ হচ্ছে। বিজ্ঞ আদালতকে আমরাও এটা অনেক সময় আমিও বলেছি এবং আসামি নিজেও বলেছে যে উনি শারীরিকভাবে অসুস্থ। এই হয়রানি করার জন্য যে মামলাগুলো দিচ্ছে, অলরেডি 2 মাসের বেশি উনি জেল হাজতে এই অসুস্থতা থাকার কারণে আমরা জামিনও পাচ্ছি না, এবং একাধিক মামলায় কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও ওনাকে আসামি করা হয়েছে, যেমন আজকের মামলাটা আসামি করা হয়েছে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছিলেন, এই এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলামের আইনজীবী, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরেই অসুস্থ এবং তার কিন্তু চিকিৎসা চলছিল। এর মধ্যেই তিনি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তারের পর জেলখানায় বেশ বাজে অবস্থায় তিনি আছেন বলে উনি বলছিলেন, এবং নানান রকম রোগে যেহেতু আক্রান্ত, সঠিক চিকিৎসা পাচ্ছেন না, সব রকম যে ঔষধের সেবা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেছেন, এবং তার শারীরিক কন্ডিশন যে খারাপ, তার জামিনও চেয়েছিলেন, তার জামিন নামঞ্জুর হয়েছে এবং একাধিক মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে বলে তিনি এখানে বলেছেন। এর বাইরে আমরা সকালে কিন্তু দেখেছি সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও, সাবেক আইন প্রতিমন্ত্রী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও আরো কয়েকটা কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং আমরা কিন্তু দেখেছি প্রায় রেগুলারই কিন্তু বা নিয়মিতই কিন্তু তাদেরকে আদালতে আনা হচ্ছে এবং নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড আবেদন করা হচ্ছে, রিমান্ড হচ্ছে। এবং এর বাইরেও কিন্তু তাদের কিন্তু ট্রাইব্যুনালেও, দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু তাদের বিচার চলমান রয়েছে, এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি কয়েকদিনই তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। এবং আজও কিন্তু আমরা দেখলাম সকালে মোট 7 জনকে আদালতে আনা হয়েছিল, এবং তাদের সবাইকে কিন্তু নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো সংবাদ আপনার কাছ থেকে জেনে দর্শকদের জানানোর চেষ্টা করব।